তোমার রূপ আমার নয়নে অপরূপ, কারণ সেই রূপবিভা আমার মায়েরই রূপবিভা। সেই সৌন্দর্য আমার মায়েরই সৌন্দর্য। যে গ্রাম হইতে এই পত্রখানা লিখিতেছি, সেই গ্রামটিতে আমার গর্ভধারিণী জননী সাক্ষাৎ পরমেশ্বরী রূপিণী শ্রী শ্রী মমতা দেবী ভূমিষ্ঠা হইয়াছিলেন। দীর্ঘকাল পরে এই পল্লী নিকেতনে ধর্মপ্রচার উপলক্ষে আসিয়া আমার কল্পনা নয়নে আমার জননীর কুমার মূর্তির মধুর সরলতা যেন জীবন্ত হইয়া ভাসিয়া উঠিতেছে। যে জননীর স্তন্যরস পান করিয়া আমি মানুষ হইয়াছি, যে জননী বক্ষের পীযুষে আমাকে মৃত্যুঞ্জয়ী করিয়াছেন, সেই জননী তোমাদের মতো বয়সে, তোমাদের মতো হাসিয়া খেলিয়া পরমানন্দে এই পল্লীপথে বিচরণ করিতেন, এই পল্লীকুটির অমৃত মধুর সঙ্গীত লহরীতে মুখরিত করিতেন। আমার সেই সুহাস সুন্দর মায়ের রূপ আমি তোমাদের মধ্যে দেখিতে পাই, তাই তোমাদিগকে ভালো লাগে। কিন্তু মা, তুমিও অন্তরের অন্তরে সেই কথাটির অনুভূতি জমাইতে চেষ্টা করিও। তুমি যে সত্যই আমার মা, তুমি যে আমারই মায়ের মতো পবিত্র ও মধুর, এই চিন্তাটা তোমার অন্তরে দানা বাঁধুক। তুমি অনুভব করিতে প্রয়াসিনী হও যে মাতৃত্ব বুদ্ধি তোমার মহিমার মূল, তোমার সাধনার সিদ্ধি। নিজেকে যে বিশ্বজগতের মা বলিয়া জানে না, সে কখনো নিজের পবিত্রতা অটুট রাখিতে পারে না। ক্ষুদ্র কামনা ব্যাজজালে তাহাকে আটক করে, হীনবাসনা পথবর্তী গুপ্ত গহ্বরে নিপাতিত করিয়া তার চরণ যুগল খঞ্জ করে।